হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গুড দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা মাত্র 2 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে মুরগি। তো চলো তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়ে নেবো সামান্য পরিমাণে খেজুরের গুড়। প্রায় 1 বাটির মতো খেজুর গুড় আমি কিন্তু এখানে নিয়ে নেবো, আর গুড়টাই কিন্তু আমি খুব ভালো করে গলিয়ে নেবো। তো মুরগি এমনই হলো একটা জিনিস যেটা কিন্তু বিভিন্ন পুজোতে কাজে লাগে। সবথেকে বেশি এই মুরগির প্রয়োজন হয় কিন্তু লক্ষ্মী পুজো এবং কালী পুজোর সময়। মুরগি ছাড়া কিন্তু লক্ষ্মী পুজো বা কালী পুজো কিন্তু হয় না। আর এই মুরগি কিন্তু খেতে ভীষণ রকম ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, এবং খইয়ের উপরে কিন্তু এই গুড়ের প্রলেপটাই খুব সুন্দর কিন্তু আমাদের বাঙালিদের মনকে আকর্ষণ করে, তাই না বলো? মুরগি মানেই হলো এক ধরনের প্রসাদ, মানে একটা স্পেশাল প্রসাদ, যেটা কিনা শুধুমাত্র লক্ষ্মী পুজো, কালী পুজো এবং যে কোনো ধরনের নারায়ণ পুজোতেও কিন্তু মুরগিটাকে ব্যবহার করা হয়। তো এই মুরগিটা কিভাবে তৈরি করছি সেটা আজকে তোমার সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রামের মতো গুড়, আর এটা কিন্তু হচ্ছে তোমার খেজুরের গুড়। আর এই গুড়টা কিন্তু আমি খুব ভালো করে গলিয়ে নেবো। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না, গুড়টা কিন্তু এমনি খুব সুন্দর করে আমি এখানে গলিয়ে নেবো। একদম লো ফ্লেমে কিন্তু এটাকে রাখতে হবে, গুড়টা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো প্রায় দেখো এখন কিন্তু 1 মিনিটের মতো হয়ে গেছে। তো 1 মিনিট পর কিন্তু গুড়টা অনেকটাই গলে গেছে। এখন কিন্তু আমি এটাকে অনবরত নাড়াচাড়া করছি যাতে গুড়টা নিচে ধরে না যায়। এরপর গুড়টাকে কিন্তু আমি আরেকটুখানি পাতলা করে নেবো। এখন দেখো গুড়টা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি দেখো খই। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো খই, আর এই খইটা কিন্তু আমি একটু একটু করে এই গুড়ের মধ্যে দিয়ে নেবো, আর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবো। আরও কিছুটা খই আমি এর মধ্যে দিয়ে নেবো, তারপর কিন্তু আরও ভালো করে আমি এতে নাড়াচাড়া করে নেবো। তোমরা চাইলে কিন্তু এই থালার মধ্যে যে আমি খই নিয়েছিলাম তার মধ্যেও কিন্তু তোমরা গরম গুড় দিতে পারবে। তো দুটো প্রসেসেই কিন্তু এটা তৈরি করা যায়। আমি কিন্তু এইভাবেই মুরগিগুলো যখনই বানাই সেভাবে কিন্তু আমি তৈরি করে নিই, মানে যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। তো দেখো প্রায় 30 সেকেন্ড ধরে কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর খইয়ের মধ্যে কিন্তু এই গুড়টা খুব ভালোভাবে কিন্তু ঢুকে গেছে বলতে ওপর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা প্রলেপ নিয়ে নিয়েছে। এরপর আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো। তো এখন দেখো আমি একটা থালার মধ্যে কিন্তু এই খইটাকে নিয়ে নিয়েছি, মানে মুরগিটাকে নিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু দেখো এটাকে খুব ভালো করে কিন্তু দুটো হাত দিয়ে খুব সুন্দর করে এই যে মুরগিগুলো যেটা ছিল সেটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে, আমি কিন্তু এবার এটাকে ছাড়িয়ে নেবো। মানে এখন যে অবস্থায় আছে সেটাকে কিন্তু অনেকেই তোমরা মুরগির যে নাড়ু বা মুরগির যে বল সেটা কিন্তু তোমরা তৈরি করতে পারবে এইভাবেই। কিন্তু আমি যেহেতু মুরগি শুধুমাত্র তৈরি করব, আমি কিন্তু কোনো রকম বল বা খইয়ের নাড়ু বা খইয়ের যে বল সেগুলো কিন্তু আমি তৈরি করব না। সেই জন্য কিন্তু আমি এখন এই যে মুরগিগুলোকে খুব ভালো করে আমি ভেঙে নেবো। এখন হচ্ছে দেখো খুব ভালো করে কিন্তু আমি এই খইগুলোকে ভেঙে নিয়েছি, বা মুরগিগুলোকে কিন্তু ভেঙে নিয়েছি, মানে একসঙ্গে একটা কিন্তু আলাদা করে নিয়েছি যতটা পেরেছি। তো এভাবে কিন্তু তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবে খুবই সহজ উপায়ে, একদম কম খরচের মধ্যে এবং কম সময়ের মধ্যে মুরগি। যে কোনো পুজো অনুষ্ঠানে কিন্তু প্রসাদ হিসেবে এই মুরগিটা ব্যবহার হয়ই হয়। আমার এই মুরগি রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য রকম ধন্যবাদ। খুব ভালো থেকো, সুস্থ থেকো।